মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহ তাআলা তার রসুল সরকার দু আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে বললেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহ তাআলা তার রসুলকে বললেন, ও রসূল, কুল আপনি মানুষদেরকে জানায়া দিন, ইন্না সলাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, আমার মরণ, যা কিছু আছে সব কিছুই হবে একমাত্র কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা রে আমার, এই জন্য আমি কুরবানি করব, আমি নামাজ পড়ব, আমার হায়াত, আমার মৌত সব কিছু আমি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করব, কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য নয়। কথা বলেন ঠিক কিনা? যা কিছু হবে সব আল্লাহকে সন্তুষ্টর জন্য। ভাইরা আমার, ৩ নম্বর বিষয়, আমরা যে কুরবানিটা করি, এই কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাতকে জিন্দা করার জন্য এই কুরবানিটা করি। সূরা সফফাত ১০৭ নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। ওয়াফাদাইনাহু, আমি তাকে মুক্ত করলাম, বিযিবহিন আযীম, বড় প্রাণী জবাইয়ের মাধ্যমে। বড় প্রাণী জবাইয়ের মাধ্যমে আল্লাহ তাআলা তিনাকে মুক্ত করেছেন। ইবনে মাজাহ শরীফের ৩১১৭ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে কি বলা হয়েছে শুনেন। ক্বালা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা হাযিহি ইয়া সাহিয়্যু ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জিজ্ঞাসা করলেন, মা হাযিহি আযাহিয়্যু ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কুরবানি করি এই কুরবানিটা কি? ক্বালা সুন্নাত আবিকুম ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর বলেন, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, আর এই সুন্নাতকে জিন্দা করার জন্যই আমরা কুরবানি করি। কথা বলেন ঠিক? ৩ নম্বর পয়েন্ট আলোচনা। ৪ নম্বর বিষয় হলো, এই কুরবানি যেটা আমরা করি, এটা শুকরিয়া আদায় করার জন্য এই কুরবানিটা আমরা করি। এ ব্যাপারে সূরা হজের ৩৬ নম্বর আয়াত, সূরা হজের ৩৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এ ব্যাপারে আলোচনা করেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাইরিল্লাহ লাকুম ফিহা খায়র ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফ ফাইযা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিয়া ওয়াল মু'তার কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম, উট এটাকে আমি আল্লাহ তোমাদের জন্য বানাইছি, মিন শাইরিল্লাহ, আল্লাহ তাআলার নিদর্শন হিসাবে, ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াব, সুতরাং তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো, সেগুলোকে সারিবদ্ধভাবে দাঁড় করানোর পর যখন তোমরা জবাই করবা, ফাযকুরু ইসমাল্লাহ, তখন তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো। ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, যখন এটা পড়ে যাবে, ফাকুলু মিনহা, তোমরা তা থেকে গ্রহণ করো, খাও, ওয়াতইমুল কানিয়া, এবং যারা লজ্জায় চাইতে পারে না তাদেরকেও খাওয়াও, ওয়াল মু'তার, এবং যারা চায় তাদেরকেও দাও। কাযালিকা সাখখারনাহা লাকুম, আল্লাহ তাআলা বলেন, এভাবেই আমি তোমাদের জন্য এই উটগুলোকে অনুগামী বানিয়ে দিয়েছি। কেন? লাআল্লাকুম তাশকুরুন, আল্লাহ তাআলা বলেন যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, তোমরা আমি আল্লাহর শুকর আদায় করো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এটা শুকর আদায় করার জন্য দিয়েছি। এই জন্য আমরাও কুরবানি করব, এটা শুকরিয়া তান, শুকর আদায় করার জন্য। মানুষের বদলে আল্লাহ তাআলা তো হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জবাইয়ের বদলে এখানে পশু জবাই হয়েছে, তো মানুষের বদলে যে পশু জবাই হচ্ছে, এই জন্য শুকরিয়া তান, আমরা শুকর আদায় করে কুরবানি করি। ৫ নম্বর বিষয়,
যে কুরবানির গুরুত্ব কি, এ ব্যাপারে তিরমিজি শরীফের 1507 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم أقام رسول الله صلى الله عليه وسلم بالمدينة আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মধ্যে 10 সিনিন 10 বছর ছিলেন। ইউজহি এবং 10 বছরের প্রত্যেক বছরেই আল্লাহর পয়গম্বর কুরবানি করেছেন। সুবহানাল্লাহ বলে আল্লাহর পয়গম্বর মদিনায় 10 বছর ছিলেন, 10 বছরই কুরবানি করেছেন। এই জন্য তাহলে কেমন গুরুত্ব দিয়েছেন আল্লাহর পয়গম্বর। 6 নম্বর বিষয়, কুরবানির ফজিলত কি। আমরা যে কুরবানি দেই, এই কুরবানিগুলোর ফজিলত কি, এগুলো জানতে হবে। এ ব্যাপারে তিরমিজি শরীফের 1 নম্বর ফজিলত, তিরমিজি শরীফের 1493 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ما عمل آدمي من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم। আল্লাহর পয়গম্বর সরকার দু আলম নবী সমস্ত উম্মতদেরকে জানায় দিলেন, ও আমার উম্মতেরা, কুরবানির ব্যাপারের ফজিলত হলো কুরবানের দিন কুরবানির পশু জবাইয়ের মাধ্যমে রক্ত প্রবাহিত করা হয়। এই কাজটা ওই দিন ফরজ ইবাদতের পর সবচেয়ে ফজিলতপূর্ণ এবং আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় একটি কাজ। সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় একটা কাজ কুরবানির দিন পশু কুরবানি করা। এটাই সবচেয়ে উত্তম একটা আমল। 1 নম্বর ফজিলত। 2 নম্বর ফজিলত, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন্নাহা লা তাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া শারিহা ওয়া আজলাফিহা। কিয়ামতের দিন, যেই দিন আপনার আমলের হিসাব হবে, যেই দিন মিজানের পাল্লায় আপনার আমলগুলোকে ওজন করা হবে, সেই দিন বিকুরুনিহা ওয়া শারিহা, সেই দিন এই কুরবানির পশুর শিং এবং লোম এবং খুরগুলোকে ওজন করা হবে। সুবহানাল্লাহ বলে এত ফজিলতপূর্ণ আমল। এটা ছিল 2 নম্বর ফজিলত। 3 নম্বর ফজিলত হলো প্রত্যেক পশমের বদলে আল্লাহ তাআলা একটা করে হাসানা দান করবেন। সুবহানাল্লাহ বলে এ ব্যাপারে ইবনে মাজাহ শরীফের 3127 নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জিজ্ঞাসা করলেন, ক্বালু ফামা লানা ইয়া রাসূলুল্লাহ, ওগো সরকারে দু আলম নবী, এর মধ্যে আমাদের জন্য কি আছে, কি ফজিলত আছে? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানা। আল্লাহর পয়গম্বর বললেন, প্রত্যেকটি পশমের বিনিময়ে তোমাদেরকে একটি হাসানা দান করা হবে। সুবহানাল্লাহ বলেন কুরবানির পশুর প্রত্যেকটি পশমের বদলে আল্লাহ তাআলা একটা করে হাসানা দান করবেন, এই একটা করে হাসানা দান করবেন। এখন এই হাসানা কি আমরা তো বুঝি না, মানুষ তো আমরা বুঝি না। সরকারে দু আলমকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু ফামাস-সুফ ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এই পশম এটা আবার কি, হাসানা কি, এগুলো তো আমরা বুঝি না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকুল্লি শা'রাতিন মিনাস-সুফি হাসানা। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটি চুলের বদলে, পশমের বদলে আল্লাহ তাআলা একটা করে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বলেন প্রত্যেকটি পশমের বিনিময়ে সওয়াব দান করবেন। এখন আপনি চিন্তা করেন, একটি গরু, একটি ভেড়া, একটি বকরির মধ্যে কতগুলো পশম থাকে, প্রত্যেকটি পশমের বদলে আল্লাহ তাআলা সওয়াব দান করেন। এ ছিল 3 নম্বর ফজিলত। 4 নম্বর ফজিলত, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বোধন করে বললেন, ইয়া ফাতেমা ফাইন্না লাকি বিআউয়ালি কতরাতিন তাকতুরু মিনাদ-দাম ইউগফারু লাকি মা সালাফা মিন যুনুবিক। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা রে, ফাইন্না লাকি বিআউয়ালি কতরাতিন তাকতুরু মিনাদ-দাম, কুরবানির পশুর জবাই করার পর সর্বপ্রথম যেই ফোঁটাটা রক্তের ফোঁটা জমিনে পড়ে, এই রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে তোমার পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ রক্তের ফোঁটা জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলা পিছনের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন। এই জন্য এমন ফজিলতপূর্ণ ইবাদত, ফজিলতপূর্ণ আমল আমাদেরকে করতে হবে। কথা বলেন ঠিক কিনা?
এখন আসেন আমরা যে কুরবানি করব, এই কুরবানির মধ্যে 4টি বিষয় আছে। এই 4টি বিষয় আপনাকে খেয়াল করতে হবে। 1 নম্বর বিষয় নিয়ত ঠিক করা। কি ঠিক করা ভাই? নিয়ত ঠিক করা। 2 নম্বর বিষয় কুরবানির মধ্যে হালাল টাকা হওয়া, হারাম টাকা না হওয়া। 3 নম্বর বিষয় কুরবানিটা শরীয়ত মোতাবেক হওয়া। 4 নম্বর বিষয় যে কাউকে দেখানোর উদ্দেশ্যে যেন আমার কুরবানিটা না হয়। মুসলমান বন্ধুরা, আমার কুরবানির মধ্যে 4টি বিষয়ের মধ্যে প্রথম বিষয় হলো নিয়ত ঠিক করা। কিন্তু আমাদের সমাজের মানুষের মধ্যে নিয়তের মধ্যে গড়বড় কথা বলেন, ঠিক কিনা? আমার আপনার নিয়ত সহি নাই, অথচ কুরবানি করি। নিয়ত সহি ছাড়া যদি কিয়ামত পর্যন্ত কুরবানি করি, আমার কুরবানি একটাও কবুল হবে না। এই জন্য বুখারী শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। ও আমার সাহাবারা, তোমরা সর্বপ্রথম তোমাদের অন্তরের নিয়াতকে ঠিক রাখো, নিয়তকে ঠিক করো। কারণ সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। এই জন্য আগে সর্বপ্রথম নিয়ত ঠিক করতে হবে। নাসাই শরীফের 3140 নম্বর হাদিস, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কোনো আমল কবুল করে না যে আমলের মধ্যে খালেস নিয়ত থাকে না। খালেস নিয়ত ছাড়া, শুদ্ধ নিয়ত ছাড়া আল্লাহ তাআলা ওই আমলকে কবুল করে না। এই জন্য যে কোনো কাজে যা কিছুই আমরা করি না কেন, নিয়তকে ঠিক রেখেই আমাদেরকে করতে হবে। সূরা হজের 37 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলে দেখেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, আমি আল্লাহর কাছে কিন্তু তুমি যেই কুরবানি করেছো, এই কুরবানির গোশত কিন্তু আমি আল্লাহর কাছে পৌঁছে না। ওয়ালা দিমাউহা, রক্তগুলো আমার কাছে পৌঁছে না, হাড্ডি পৌঁছে না, চামড়া পৌঁছে না, কিছুই পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, কিন্তু তোমার অন্তরে কি আছে, তোমার কলবে কি আছে, আমি আল্লাহর কাছে কিন্তু এটা পৌঁছে যায়। সব কথা ভাই আমার নিয়তকে ঠিক রাখতে হবে। আমাদের বর্তমান সমাজে কুরবানিগুলো এমন হয়েছে, সেই আগের জামানায় হাবিল আর কাবিলের মতো যদি কুরবানি বর্তমান সময় হইতো, একটা কুরবানিও কবুল হতো না। কথা বলেন ঠিক? একটা কুরবানিও কবুল হতো না। আমাদের কুরবানিগুলো কেমন হয়? কাউকে যদি জিজ্ঞাসা করেন, ভাই আপনি কি কুরবানি করবেন, কুরবানি দিয়েছেন? বলে, হ্যাঁ ভাই 2টা কুরবানি করেছি। কেন 2টা? বলে, ভাই আমার তো ছেলে মেয়ে স্ত্রী এরা তো গরু খায় না, এই জন্য তাদের জন্য এক বকরি কিনেছি। আর আমার আবার সমস্যা, আমি আবার গরু খাইতে পারি না, এই জন্য আমি একটা বকরি, এই জন্য 2টা কুরবানি। ছেলে মেয়েদের জন্য বকরি, আমার জন্য গরু, 2টা কুরবানি করেছে। বলেন তো কিসের জন্য কুরবানি করেছে? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাতকে জিন্দা করার জন্য এই কুরবানি করে। আবার যদি কাউকে জিজ্ঞাসা করেন, ভাই আপনি কি কুরবানি দিয়েছেন, কুরবানি কি এবার হয়েছে ভাই? বলে, ভাই কুরবানি না করে কি করব, কুরবানির দিন আমার তো ছেলে মেয়ে আছে, তারা কার দিকে চেয়ে থাকবে। এই হলো আমাদের সমাজের নিয়ত, এই হলো আমাদের সমাজের হালত। এইরকম নিয়তে যদি সারা জীবন কুরবানি করি, একটা কুরবানি কবুল হবে। এই জন্য সাবধান, নিয়তটাকে ঠিক করতে হবে, নিয়তটাকে সহি করতে হবে। ভাইরা আমার, বলতেছিলাম 4টি কাজ করতে হবে কুরবানি বিষয়ে, 4টি বিষয় মাথায় রাখতে হবে। 1 নম্বর ছিল নিয়ত, নিয়তকে ঠিক করতে হবে, শুদ্ধ করতে হবে, শুদ্ধ নিয়তে কুরবানি ক্রয় করতে হবে। 2 নম্বর হালাল টাকায় কুরবানি দেওয়া। আমাদের সমাজের মানুষ, আমি আগেই বলেছি, আমাদের সমাজের অসংখ্য মানুষ 100%-এর মধ্যে 95% কুরবানিগুলো হয় না। তার মধ্যে আরেকটি সমস্যা হলো হারাম উপার্জন থেকে কুরবানি করে। তো এই হারাম টাকায় যদি কেউ কুরবানি করে, তার কুরবানি হবে না, বরং কোনো শরীকের মধ্যে যদি 7 জনের মধ্যে 1 জনের টাকা যদি হারাম হয়, কারো কুরবানি হবে না। এই জন্য আপনি যাকে কুরবানিতে নেবেন তাকে দেখে শুনে নিতে হবে, তার উপার্জন হালাল নাকি হারাম।
তার উপার্জন কি হারাম নাকি হালাল, এটা দেখে শুনে আপনাকে কুরবানি নিতে হবে, কুরবানির ভাগের মধ্যে শরীক করতে হবে। এই জন্য আমরা যখন কুরবানি করব, যাদেরকে নিয়ে আমরা কুরবানি করব, সকলে মিলে একদিন বৈঠক করতে হবে যে আমরা তো কুরবানি করব, কিছু নিয়ম শৃঙ্খলের মধ্যে আসি। আজকে বাংলাদেশের অধিকাংশ জায়গায় কুরবানির দিন কুরবানি করার পর ঠ্যাং আর মাথা আর কলিজা আর ভুনি নিয়ে হয় মারামারি। এগুলো নিয়ে মারামারি হয় কেন? বলে আমি তো কুরবানির 20 দিন আগে গরু ক্রয় করা হয়েছে, গরু তো আমার কাছে 20 দিন ছিল আমার বাড়িতে, আমার আহলিয়া দেখাশোনা করেছে, ঠ্যাংগুলো আমার আহলিয়া চেয়েছে। অন্য ভাই বলে আরে না না না, তোমার বাড়িতে গরু ছিল তো কী হয়েছে, আমার আহলিয়া অসুস্থ, আমার আহলিয়াকেও ঠ্যাং খাওয়াইতে হবে। ঠিক আছে, আমি একটা নিই, আপনি একটা নেন, ও দুইটা নেই। এই হলো বন্টন। আর ভাগিরা বলে মনে মনে তো জীবনদেগিতে রাজি হবে না, কিন্তু তারপরও কষ্ট চেপে অনেকে রাজি হয়। কথা বলে ঠিক না? আবার যদি ওই মুহূর্তে যদি কথা বলে, আর প্রেস্টিজ নষ্ট হবে, এই জন্য কথাও বলে না। এই হলো আমাদের সমাজের হালত। এই জন্য ভাই, কুরবানি একটা নিয়তের বিষয়, শুদ্ধর বিষয়। এই জন্য আমি আপনি যখন কুরবানি করব, যদি 7 ভাগে যদি কুরবানি হয়, 7 জন মানুষ একত্রে বসে সব কিছু নির্ধারণ করতে হবে, গরু ক্রয় করতে হবে, একসাথে পরামর্শক্রমে। যার বাড়িতে আপনি রাখবেন, দরকার হলে কিছু টাকা দিয়ে আপনি তার বাড়িতে গরু রাখেন, কুরবানির পশু রাখেন, কিন্তু ঠ্যাঙের বদলায়, ভুঁড়ির বদলায় আর মাথার গোস্তের বদলায় কারো বাড়িতে কুরবানি রাখবেন না, কুরবানি কারোই হবে না। এই জন্য সাবধান। তো বলতেছিলাম, হালাল টাকা হইতে হবে কুরবানির ক্ষেত্রে। আমার আপনার উপার্জন যদি হারাম হয়, কুরবানি হবে না। 3 নম্বর বিষয়, আল্লাহর নাম নিয়ে কুরবানি করতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি, তোমরা ওই বস্তু, ওই জিনিস তোমরা খেও না যেই পশুটা জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় নাই, এই পশু তোমরা খেও না। কুরবানিটা শরীয়ত মোতাবেক হতে হবে, শরীয়ত সম্মত হইতে হবে। কুরবানির পশু যখন আমি আপনি জবাই করব, তখন আল্লাহ তাআলার নাম নিতে হবে। কোনো বেদাতি কর্মকাণ্ডের জন্য কুরবানি করা যাবে না। অনেকে মাজারের নামে কুরবানি করে, অনেকে বাবার নামে কুরবানি করে, অনেকে সন্তান হয় না এই জন্য বাবার নামে মাজারে গিয়ে মান্নত করে কুরবানি করে। শিরিক শিরিক শিরিক। কোনো বাবা কাউকে সন্তান দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কোনো মাজার সন্তান দিতে পারে না, কোনো পীর কাউকে সন্তান দিতে পারে না। আল্লাহ তাআলা যদি না চায়, পৃথিবীর কোনো শক্তি কাউকে সন্তান দিতে পারে না, কারো ভাগ্য পরিবর্তন করতে পারে না। আল্লাহ তাআলা যদি চান, আপনার ভাগ্যের পরিবর্তন হবে, আপনাকে সন্তান দান করবে। তাছাড়া পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো পীর, পৃথিবীর কোনো ভণ্ড বাবা আপনাকে সন্তান দিতে পারবে না। এই জন্য 3 নম্বর বিষয় যে কুরবানিটা শরীয়ত মোতাবেক হতে হবে, শরীয়ত সম্মত হতে হবে। 4 নম্বর বিষয় যে কুরবানিটা আল্লাহকে দেখানোর জন্য হতে হবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য হতে হবে, মানুষকে দেখানোর জন্য নয়। মুসলমান বন্ধুরা আমার, তিরমিজি শরীফের 2382 নম্বর হাদিস, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষ যদি আল্লাহ তাআলাকে দেখানোর উদ্দেশ্যে কোনো কাজ করে, আল্লাহ তাআলা সেটা দেখে নেন। আর যদি কেউ মানুষকে শোনানোর জন্য কোনো কাজ করে, তাহলে আল্লাহ তাআলা মানুষ পর্যন্ত শোনায়া দেন। এই জন্য আপনি যদি নিয়ত করেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহ রাজি খুশি হয়ে যাবে। আর যদি মানুষকে রাজি খুশি করার জন্য করেন, তাহলে কিন্তু দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা আপনার প্রতি রাজি খুশি করে দিবেন, কিন্তু পরকালে এর কোনো জাযা বদলা পাবেন না। এই জন্য সাবধান, যে কাজই করি না কেন মানুষকে রাজি খুশি করার জন্য নয়, বরং আল্লাহকে রাজি খুশি করার জন্য। মুসলমান বন্ধুরা আমার, এই কারণেই তো হাদিসের মধ্যে আছে, যারা লোক দেখানো ইবাদত করে, লোক দেখানো আমল করে, তাদের ব্যাপারে হাদিসের মধ্যে আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষকে কিয়ামতের ময়দানে দাঁড় করানো হবে। 1 নম্বর যারা ছিল আলেম, এই আলেমকে জিজ্ঞাসা করা হবে, আমি আল্লাহ তোমাকে তো অনেক ইলম দিয়েছিলাম, কোরআনের জ্ঞান দিয়েছিলাম, হাদিসের জ্ঞান দিয়েছিলাম, হারাম হালাল তুমি বুঝেছিলে,
এই মোতাবেক তুমি কতটুকু আমল করেছো। আলেম সেই দিন বলবে, আল্লাহ আপনাকে রাজি খুশি করার জন্য ইলম অর্জন করেছি, আপনাকে রাজি খুশি করার জন্য ওয়াজ করেছি, মাঠে ময়দানে অনেক কথা বলেছি, দ্বীনের দাওয়াত দিয়েছি। ওগো আসমানের মালিক আল্লাহ, সব কিছুই তো আপনি আল্লাহকে রাজি খুশি করার জন্য করেছি। কিন্তু আল্লাহ বলবে, না 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 না, তুমি তো আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য বলো নাই। মানুষ তোমাকে বড় বক্তা বলবে, মানুষ তোমাকে বড় আলেম বলবে, মানুষ তোমাকে দ্বীনের দায়ী বলবে। এই কারণেই তুমি তো দুনিয়ার মধ্যে এই কাজগুলো করেছো। মানুষ তোমাকে দুনিয়ার মধ্যে অনেক বাহবা দিয়েছে, দুনিয়ার ফায়দা তুমি দুনিয়াতেই পেয়েছো, পরকালে তোমার জন্য কোনো ফায়দা আর নাই, কোনোই ফায়দা নেই। এক নম্বর মুসলমান বন্ধুরা আমার, 2 নম্বর ব্যক্তি আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি রিওয়ায়াত করে বলেন, 2 নম্বর ব্যক্তিকে কিয়ামতের ময়দানে দাঁড় করানো হবে, ডাক দিয়ে বলা হবে, আল্লাহ তাআলা তোমাকে তো অসংখ্য সম্পদ দিয়েছিলেন, অনেক টাকা পয়সার অধিকারী বানিয়েছিলেন, তুমি কি আল্লাহর রাস্তায় সেই টাকা পয়সাগুলো ব্যয় করেছো? সেই ব্যক্তি বলবে, ওগো আসমানের মালিক আল্লাহ, আমি তো অনেক দান করেছি, আপনি আমাকে সম্পদ দিয়েছিলেন, অনেক অসহায় গরিব দুঃখী মানুষদেরকে খাওয়াইছি, অনেক কিছু উপকার করেছি। কিন্তু আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, বান্দারে, তুমি তো দুনিয়ার মধ্যে যা কিছু করছো সব তো মানুষের মাহবা পাওয়ার জন্য করেছো। দুনিয়ার মধ্যে মানুষ তোমাকে নেতা বলবে, এই জন্য দান করেছো। দুনিয়ার মধ্যে মানুষ তোমাকে দানবীর বলবে, এই জন্য দান করেছো। দুনিয়ার মধ্যে মানুষ তোমাকে সামনে রেখে পিছে পিছে তোমার পিছে চলবে, তোমার একটা ওয়েট পয়দা হবে, তৈরি হবে, এই নিয়তে দুনিয়ার মধ্যে দান করেছিলে, এই নিয়তে মানুষকে খাওয়াইছিলে, তাই দুনিয়ার মধ্যে তুমি তো তোমার ফায়দা তুমি তো উঠায় নিয়েছো, পরকালের মধ্যে তোমার আর কোনো সব নাই, অংশ নাই, তাই দুনিয়ার ফায়দা তোমার দুনিয়াতেই শেষ, পরকালে তুমি কোনো বদলা পাবে না, পরকালে কোনোই বদলা পাবে না। আমাদের সমাজে অসংখ্য মানুষ যারা দান করে মানুষ দেখানোর জন্য, অসংখ্য মানুষ মানুষকে খাওয়ায় মানুষ দেখানোর জন্য, আল্লাহকে দেখানোর জন্য নয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য। 3 নম্বর রজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ, 3 নম্বর ব্যক্তি যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। প্রকৃতপক্ষে যারা দ্বীনের জন্য শহীদ হয় নাই, আল্লাহর রাস্তায় শহীদ হয় নাই, কিন্তু দুনিয়াতে মানুষ তাকে শহীদ বলতো, এই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা বলবে, বান্দা তুমিও তো শহীদ হয়েছো, দুনিয়াতে যেন মানুষ তোমাকে শহীদ বলে, দুনিয়াতে তুমি শহীদ হয়ে সরকারি কোষাগার থেকে তোমার পরিবার যেন চলতে পারে, এই নিয়তে তুমি তো শহীদ হয়েছো। তুমি অমুক নেতাকে, অমুক নেতার বিজয়ের জন্য তুমি শহীদ হয়েছো, অমুক নেতার পিছনে চলতে চলতে তুমি শহীদ হয়েছো। কাজেই দুনিয়াতে নেতা তোমাকে অনেক দাম দিয়েছে, দুনিয়াতে অনেক টাকা পয়সা ধন সম্পদ তোমাকে বদলা হিসাবে দেওয়া হয়েছে, পরকালে তুমি কোনো বদলা পাবে না। এই জন্য ভাইরা আসুন, আমরা যারা কুরবানি করব, এই কুরবানিটা লোক দেখানোর উদ্দেশ্য নয়, বরং আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। আমি আর আপনি যদি এইভাবে এই নিয়তে যদি খালেস নিয়তে কুরবানির যে 4টি বিষয় বললাম, 1 নম্বর নিয়ত ঠিক করা, 2 নম্বর হালাল টাকা দিয়ে কুরবানি করা, 3 নম্বর শরীয়ত মোতাবেক কুরবানিটা হওয়া, 4 নম্বর লোক দেখানো বা কাউকে দেখানোর উদ্দেশ্যে যদি আমার কুরবানিটা না হয়, তাহলে ইনশাল্লাহ আমরা যদি এই 4টি বিষয় মেনে কুরবানি করতে পারি, আমাদের কুরবানিগুলো ইনশাল্লাহ কবুল হয়ে যাবে। এই জন্য আসুন নিয়তকে শুদ্ধ করে আমরা ইনশাল্লাহ কুরবানি করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক, সকলে বলুন আমিন।